আমার লাস্ট ভিডিওতে আমি বলেইছিলাম যে এখন আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি, সেখানে দুর্গা মাকে বরণ করা, সিঁদুর দেওয়া, মায়ের বাড়িতে সবাইকে দশমী করা, বিজয়া দশমী করা, এই সমস্ত করব। তো আজকের দিনটা আমার ওই বাড়িতে না গেলে ভালোই লাগে না, মনে হয় কি যেন একটা মিস করলাম, কিছু একটা বাদ গেল এবারে পুজোতে। তো গিয়ে তো আমি ফার্স্টে মণ্ডপে ঢুকলাম, গিয়ে সেখানে লাইন দিলাম। লাইন দেওয়ার পর যখন আমার সময় এলো, দুর্গা প্রতিমাকে বরণ করলাম, সিঁদুর দিলাম, মিষ্টি মুখ করালাম। এগুলো করার পর একে একে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকেই বরণ করলাম, মিষ্টিমুখ করালাম। দুর্গা মায়ের আরও যে 4টে রূপ, তাদেরকে যখন সিঁদুর দিয়েছি বা মিষ্টিমুখ করিয়েছি, তখন আর সেগুলোর ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলে তার অনেক আগেই পালিয়ে গেছে তার দিদার বাড়িতে। তো ওই জন্য ওটার ভিডিও আর হয়নি। সিঁদুর দেওয়ার পরে যখন ফোনটা হাতে নিলাম, এই যে ক্যামেরার এরকম অবস্থা, সব লাল লাল আসছে সিঁদুর লেগে। সেটা আবার ভালো করে রুমাল দিয়ে মুছে নিয়ে ভিডিও করার চেষ্টা করলাম নিজেই। তো নিজে করলে যেটা হয়, সিঁদুর খেলাটা তো ঠিক করে দেখানো যায় না বা খেলাও যায় না। তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে অনেক কষ্টে রাজি করলাম, আর সে রাজি হয়েও গেল। সে সুন্দর করে আমাদের সিঁদুর খেলার একটা ছোট্ট ভিডিও করে দিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বাড়ি গেলাম, সেখানে গিয়ে লাঞ্চ করে এত টায়ার্ড লাগছিল আমি ঘুমিয়েও পড়েছি। ঘুম থেকে উঠে আর শাড়ি পরার মতো একটুও এনার্জি ছিল না, তাই একটা কুর্তি পরেই বিসর্জনের জন্য যে আমাদের যে যাত্রাটা শুরু হয়েছিল, তো আমি একটা কুর্তি পরেই রেডি হয়েছিলাম। রেডি আর কিছুই না, জাস্ট খালি কুর্তিটা পরে নিয়েছিলাম, দিয়ে মণ্ডপের কাছে আসলাম। সমস্ত প্রতিমা প্রায় গাড়িতে তোলাই হয়ে গিয়েছিল। মণ্ডপের ভেতরটা পুরো অন্ধকার, ওই দূরে একটু দেখা যাচ্ছে একটা আলো জ্বলছে। আর ঢাকি দাদারা তাদের ঢাক বাজনা নিয়ে একদম রেডি বেরোনোর জন্য, আমরাও রেডি। প্রচুর মানুষ হয়েছিল আর কি। এই যে এত ভিড় ছিল সেদিনকে। আমি আর আমার বৌদি যাচ্ছি, সাথে আরও অনেক বৌদি, কাকিমা, ভাই, বোন, এরম করে সবাই ছিল। অনেককে আমি চিনি, আবার অনেকজন আছে যাদেরকে আমি চিনি না। যাই হোক, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করাও হয়েছিল এটার জন্য। তো সব ভালো লাগার মধ্যে খারাপ লাগা একটাই রয়েছে, যে এবছরের মতো এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটলো। আবার আমাদের অপেক্ষা করতে হবে 1 বছরের জন্য। মা সবাইকে তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন তার জীবনে আমার ভিডিওটা ভালো থাকে, তোমাদের সুস্থ থাকে। একটা লাইক আর কমেন্টস করে আমার ভিডিওটা যদি